নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 নিউট্রিশন তথা পুষ্টিবিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে সমাধান করব AC 23, AC 74 এবং AC 123 এই তিনটি পেজের নিউট্রিশনের প্রশ্নপত্রের MCQগুলি সম্পূর্ণ সমাধান করছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও এবং কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আমি আলোচনা শুরু করার আগে একটি কথা বলতে চাই তোমাদের সামনে। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে সমস্ত বিষয়গুলির MCQ-SQগুলি সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, এগ্রোনমি, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স। এই সমস্ত বিষয়ের MCQ ও SQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান পাবে। এখন আমি AC 23 নম্বর পেজের নিউট্রিশনের প্রশ্নপত্রের MCQ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ড্যাশ চক্র ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশান বিতে করি। 2 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের মায়েলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের উপাদানটি হল? অপশান বিতে ফ্রুক্টোজ। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 শোষণ সহায়ক যে উপাদান পাচক রসে খরিত হয়? অপশান সিতে পাগরস। তারপরে হচ্ছে 4 নম্বরে, পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটি সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া, প্রকাশ করো? অপশান এতে WHO। 5 নম্বরে, গোলমরিচে মেশানো হয়? অপশান সিতে পেঁপের বীজ। 6 নম্বরে, একটি বিশুদ্ধ খাদ্য হলো? অপশান এতে চিনি। 7 নম্বরে, সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো? অপশান বিতে 1100 কিলোক্যালোরি। 8 নম্বরে, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়? অপশান এতে মৃগী রোগ। তারপরে হচ্ছে 9 নম্বরে, বিশ্ব স্বাস্থ্য দিবস হলো? অপশান বিতে 7 এপ্রিল। 10 নম্বরে, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হল? অপশান সিতে সোডিয়াম। 11 নম্বরে, IFA ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? অপশান এতে ফেরাস সালফেট। তারপরে 12 নম্বরে, খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে সেটি হলো? অপশান এতে উৎসেচক। 13 নম্বরে, ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো? অপশান এতে কোয়াশিওকর হবে সম্ভবত। তারপরে 14 নম্বরে, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো? অপশান বিতে চলচ্চিত্র। তারপরে 5 নম্বরে, 15 নম্বরে, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয়? অপশান সিতে ফলিক অ্যাসিডের। 16 নম্বরে, খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয়? অপশান এতে বেনেডিক্ট রথযন্ত্রে। 17 নম্বরে, 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা? অপশান ডিতে 92 কিলোক্যালোরি পার কেজি দৈহিক ওজন। তারপরে হচ্ছে 18 নম্বরে, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান? অপশান এতে 4.875 কিলোক্যালোরি। তারপরে 19 নম্বরে, গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে %% BMR বৃদ্ধি পায়? অপশান বিতে 10%। 20 নম্বরে, মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো? অপশান এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তারপরে 21 নম্বরে, 100 GM ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ? অপশান বিতে
6.65 GM। এরপর তোমাদের প্রশ্নপত্রটি লক্ষ্য করছি, অর্থাৎ বাকি কি প্রশ্ন করছে তোমরা একটু দেখে নাও, প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে নাও। এবার আমি এসি 74 নম্বর পেজের প্রশ্নের সমাধান করছি, এমসিকিউ প্রশ্নের। লক্ষ্য করো, এর দাগে রেনিন উৎসেচকটি পরিপাক যন্ত্রের কোন গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়? অপশান ডিতে সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে। বির দাগে ক্রেবস চক্র ঘটে অপশান এতে মাইটোকন্ড্রিয়াতে। সির দাগে যকৃৎ কোষ অ্যামোনিয়াকে কোন চক্রের মাধ্যমে অবিষাক্ত ইউরিয়াতে পরিণত করে? অপশান বিতে অরিনিথিন। ডির দাগে ড্যাশ ফ্যাটের সঙ্গে যুক্ত হয়ে মিশেল গঠন করে এবং তার ফলে ফ্যাট বিশেষণ নিয়ন্ত্রিত হয়? অপশান এতে পিত্তলবণ। তারপরে ইর দাগে গর্ভাবস্থায় প্রথম ও দ্বিতীয় 3 মাসে বিএমআর 5% এবং শেষ 3 মাসে -% বৃদ্ধি পায়? অপশান এতে 12% বৃদ্ধি পায়। এফের দাগে ভিটামিন B12 শোষণের সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয়? অপশান সিতে পাক রস। তারপরে রয়েছে জির দাগে ICMR এর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলোক্যালোরির অতিরিক্ত শক্তির প্রয়োজন? অপশান এতে 350 কিলোক্যালোরির শক্তির প্রয়োজন। তারপরে এইচের দাগে অ্যাক্লানোসিয়া একটি ড্যাশ ঘটিত সমস্যা? অপশান বিতে উচ্চ রক্তচাপ। আই দাগে 0 থেকে 6 মাস অবধি শিশুদের শক্তির চাহিদা? অপশান বিতে 72 কিলোক্যালোরি পার কেজি পার ডে। তারপরে হচ্ছে জের দাগে কোন হরমোন মাতৃস্তনের দুগ্ধ উৎপাদনকে ত্বরান্বিত করে? অপশান বিতে টেস্টোস্টেরন। কে দাগে TCP শব্দটির সম্পূর্ণ রূপ কি? না অপশান এতে ট্রাইগ্লিসাইল ফসফেট। এলের দাগে ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেওয়া হয়? অপশান বিতে প্রোটিন নিয়ন্ত্রিত পথ্য। এরপরে লক্ষ্য করো, এমের দাগে সিরোসিস অফ লিভার রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে নিম্নোক্ত যেটি নিয়ন্ত্রণ করা উচিত? অপশান সিতে ক্যালসিয়াম। এনের দাগে ড্যাশ উষ্ণতায় সমস্ত উৎসেচক নষ্ট হয়ে যায়? অপশান ডিতে 80 ডিগ্রি সেলসিয়াসে। ওর দাগে শিশুর দেহের উপর স্বাভাবিকের তুলনায় 40-এর বেশি হ্রাস পেলে এই প্রকার পুষ্টিকে বলা হয়? অপশান সিতে গ্রেড 3। পির দাগে বসুন্ধরায় খাদ্যের সংস্থান হোক এই বিষয়টি স্লোগান হিসেবে গ্রহণ করেছিল? অপশান সিতে FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপরে রয়েছে কিউ দাগে গর্ভবতী মহিলাদের ফলিক অ্যাসিডের চাহিদা স্বাভাবিক নারীর তুলনায় 10 গুণ, প্রায় 3 গুণ, প্রায় 5 গুণ, প্রায় 7 গুণ। এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্নের উত্তরটি। বুঝতে পেরেছ? আর এর দাগে পুষ্টি শিক্ষায় ব্যবহৃত প্রদীপন হল? অপশান ডিতে সবকটি। এসের দাগে খাদ্য সমীক্ষক দলে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থাকে? অপশান বিতে 2 জন। টির দাগে মায়ের কোলচ্যুত সন্তানের অসুস্থতা এই কথাটি যে রোগের সঙ্গে সম্পর্কিত তার নাম? অপশান ডিতে কোয়াশিওকর। ইউ দাগে দুধ সংরক্ষণের জন্য নিচের যে রাসায়নিক বস্তুটি ব্যবহার করা হয় সেটি হলো? অপশান ডিতে H2O2। এরপর তোমরা বাকি প্রশ্নপত্রগুলো বা প্রশ্নগুলো কী কী রয়েছে একটু লক্ষ্য করো, প্রয়োজন হলে স্ক্রিনশট মেরে নাও। বুঝতে পেরেছ? এবার আমি এসি 123 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অপশান সিতে যকৃৎ। 2 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ? অপশান বিতে CO2 ও ল্যাকটিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো? অপশান এতে কাইলোমাইক্রন। তারপরে রয়েছে 4 নম্বরে, বিএমআর নিয়ন্ত্রণ করা হয় যে যন্ত্রের সাহায্যে? অপশান ইতে বেনেডিক্ট রথ। 5 নম্বরে, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে? অপশান বিতে হাইপার গ্লাইসেমিয়া। 6 নম্বরে, ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় তা হলো? অপশান বিতে অগ্নাশয়ের বিটা কোষ থেকে। 7 নম্বরে, ভ্রূণাশ গ্রন্থি থাকে? অপশান এতে ক্ষুদ্রান্তে।
8 নম্বরে তাপ সহনকারী ব্যাকটেরিয়া হলো অপশান বিতে সাইক্রোফিলিক। তারপর 9 নম্বরে 100 গ্রাম মায়ের দুধে ক্যালোরির পরিমাণ অপশান সিতে 65 কিলো ক্যালোরি। 10 থেকে গ্যাস্ট্রিক অ্যালসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো অপশান ডিতে হেলিকোব্যাক্টর পাইলোরি। তারপরে 1 নম্বরে অ্যাপোনিয়া হলো অপশান ডিতে শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া। 12 নম্বরে কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈহিক ওজন হয় অপশান এতে 2.5 কেজি এর কম। 13 নম্বরে 0 থেকে 6 মাসে প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তা হলো অপশান সিতে প্লাস 600 কিলো ক্যালোরি, অর্থাৎ 600 কিলো ক্যালোরি বেশি। 14 নম্বরে কোলোস্ট্রাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো অপশান ডিতে ভিটামিন ডি। 15 নম্বরে সুসংগত শিশু বিকাশ প্রকল্প চালু হয় অপশান সিতে 1975 সালে। 16 নম্বরে খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে অপশান 3 নম্বরে ল্যাথিরিজম। তারপরে কি রয়েছে, 17 নম্বরের প্রশ্ন, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য হবে অপশান বিতে 116.3 কিলো ক্যালোরি। 18 নম্বরে শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় অপশান ডিতে 1 লক্ষ IU। তারপর 19 নম্বরে বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি অপশান সিতে 7 এপ্রিল। 20 নম্বরে NAPPNB এর প্রাপক কারা অপশান সিতে 1 থেকে 5 বছরের শিশুরা। 21 নম্বরে খাদ্য দ্রবণের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হলো অপশান এতে আগমার্ক। এরপরে তোমরা বাকি প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাও। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।